আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করেছে একটি কুচক্রী মহল, বলেছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার পর আর কোন কোন দেশ তালিবানকে স্বীকৃতি দিতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে বা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করেছে একটি কুচক্রী মহল। গত 15 বছর ধরে শেখ হাসিনা হরণ করা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। কিছু দল বা সংগঠন জনগণের মাঝে বিএনপিকে এমনটাই প্রমাণ করতে চায়। তিনি বলেন, আমরা ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা অনেক, তেমনি হতাশ ও উৎকণ্ঠাও রয়েছে। ঐক্যমত প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী, এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ কমিশনকে সহযোগিতা করেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এমন কোনো প্রশ্রয়ের সমর্থন না জানিয়ে আমরা বরং সংস্কার প্রতিক্রিয়াকে সহযোগিতা করেছি। তালেবান 2021 সালে আবার আফগানিস্তানের ক্ষমতায় নেওয়ার পর এই প্রথম দেশ হিসাবে রাশিয়া তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে দিয়ে রাশিয়া বহু বছরের নীরব যোগাযোগকে এক নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি তালেবানের প্রথম শাসনামলে তিক্ত সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছে। 4 বছর আগে 2021 সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে সরিয়ে ক্ষমতায় দখল করে নেন তালেবান। এরপর থেকে ঐতিহাসিকভাবে তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে বেশ কিছু দেশ তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে। তবে রাশিয়া ছাড়া গত বৃহস্পতিবার পর্যন্ত অন্য কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়ার পদক্ষেপ অনুসরণ করে অন্যান্য দেশও তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক শুরু করার পথ প্রশস্ত করতে পারে।